টুনস বাংলা। আজকের ঘটনাটি পাঠিয়েছেন সুনীল বাগ। ঘটনাটি তার সাথে ঘটেছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে। কাটোয়ার এক প্রত্যন্ত গ্রাম দুর্গানগরের ঘটনা। গল্পটিকে ভালো লাগার জন্য কিছুটা পরিবর্তন করে নিয়েছি। আমি সুনীল ও সঙ্গে আমার বন্ধু মন্টু। আমরা দুজনেই দুর্গানগর গ্রামের বাসিন্দা। আমাদের এখানে তেমন কাজকর্মের সুযোগ না থাকায় আমাদেরকে ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়। দীর্ঘ 1 বছর পর ছুটি নিয়ে আমরা দুজন গ্রামে ফিরলাম। এই সুনীল, কি করবি রে? এত রাতে তো মনে হয় না আর কিছু পাবো। বাড়ি ফিরবি কি করে? হ্যাঁ রে, সেটাই তো ভাবছি। আর আমাদের গ্রামের ওই টোটোওয়ালাটা আছে না, ওকে তো কতবার ফোন করলাম, সে তো ফোনই তুলছে না। কি সমস্যা বলতো? তার চেয়ে চল বরং হাঁটা শুরু করি। সে তো হাঁটা যায়, কিন্তু অনেকটা পথ, ফাঁকা রাস্তা, আমার তো খুব ভয় লাগছে। হ্যাঁ, ভয় করে আর কি হবে বল? এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। চল হাঁটা শুরু করি। চল, আর কি করা, যা আছে কপালে। বাড়ির লোকজনকে সারপ্রাইজ দেব বলে আমরা আমাদের ফেরার কথা কাউকেই জানাইনি, কিন্তু এখন তো দেখছি তাদেরকে না জানিয়ে খুব ভুলই করেছি। আমাদের ট্রেন হাওড়া পৌঁছতে বেশ অনেকটাই দেরি করেছে। ট্রেন হাওড়ায় পৌঁছেছিল সন্ধ্যে 6:30টায়, যেখানে ট্রেন পৌঁছানোর কথা ছিল বিকেল 3:30তে। এরপর হাওড়া থেকে সন্ধ্যে 7:25 কাটোয়া লোকাল ধরে আমরা রওনা দিয়েছিলাম। প্রায় রাত 10:30 নাগাদ আমরা কাটোয়া স্টেশনে পৌঁছই এবং ভাগ্যক্রমে গ্রামের লাস্ট বাসটা পেয়ে গেছিলাম বলে আমরা কিছুটা এগোতে পেরেছি। বাস আমাদেরকে গ্রামের মেন রাস্তার ওপর নামিয়ে দিল। ঘড়ির কাঁটায় রাত তখন 11:10। তবে এখান থেকে আমাদের বাড়ি পৌঁছতে গেলে পেরোতে হবে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা। দিনের বেলা এখানে টোটো বা ভ্যান পাওয়া গেলেও রাত্রে এর কোনো আশাই নেই। শেষমেশ একরকম বাধ্য হয়েই আমরা হাঁটতে শুরু করলাম। মন্টু, তাড়াতাড়ি পা চালা, সামনে কিন্তু কঙ্কালের মাঠ। বেশি রাত হওয়ার আগে ওই জায়গাটা তাড়াতাড়ি পার করে নেই। আরে ধুর, কঙ্কালের মাঠ তো হয়েছে কি? লোকে শুধু শুধু ভয় পায়। এই গ্রামেই তো বড় হয়েছিস, কোনোদিন কিছু দেখেছিস কি? বা কারোর মুখে শুনেছিস যে এইখানে কারোর কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ না, তা তো শুনিনি, তবে বাবার মুখে শুনেছি আগে নাকি এখানে কিসব দেখা যেত। আরে ধুর, সেই বাপ ঠাকুরদার আমলে কে কি দেখেছে সেটা নিয়ে ভাবলে হবে? তারা তো ইংরেজ শাসনও দেখেছে, এখন কি আর ইংরেজ আছে? হ্যাঁ, আরে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টায়। ভয় পাস না, নির্ভয় হাট, কিচ্ছু হবে না। মন্টুর কথা শুনে আমি মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে বেশ ভয় পাচ্ছিলাম। বেশ ভয়ে ভয়ে আমি ওর সাথে হাঁটতে লাগলাম। কঙ্কালের মাঠ, এই নামটা শুনলেই কেমন যেন শরীর শিউরে ওঠে।
আর রাত 12টার সময় সেই মাঠের উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে। এই জায়গাটার নাম এই রকম রাখার কারণ হলো, বাবা বা ঠাকুরদার মুখে শুনেছিলাম তখনকার সময় নাকি এখানে রাত্রিবেলা কঙ্কাল দেখা যেত, তাই এমন নামকরণ করা হয়েছে। চলতে চলতে হঠাৎ অদ্ভুত একটা শব্দ শুনতে পাই। এমন শব্দ আমি আগে কখনো শুনিনি। শব্দটা শুনে আমার গোটা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠেছিল। কি রে মন্টু, এ কিসের শব্দ হচ্ছে রে? আরে ভয় পাস না, ভয় পাস না, ফাঁকা জায়গা, রাতে কত পশু পাখি ডাকে, ভয় নেই ভয় নেই, হাঁটতে থাক হাঁটতে থাক। ওরে বাবা রে, পিঠে কি একটা এসে পড়লো। উফ, হঠাৎ আমার মনে হলো আমার পিঠে কেউ একটা কিছু ছুঁড়ে মারলো। খুব ব্যথাও লেগেছে। আমি পিছন ঘুরে দাঁড়াই। দেখতে পাই আমার ঠিক পায়ের কাছে মাটিতে একটা হাত পড়ে আছে, কঙ্কালের হাত। এই হাতটাই আমাকে ছুঁড়ে মারা হয়েছে, কিন্তু কে ছুঁড়ে মারলো? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এদিক ওদিক তাকাতে থাকি। দেখতে পাই কিছুটা দূরে পড়ে আছে একটা কঙ্কালের মাথা। এগুলো দেখে আমরা দুজনেই ভয়ে কাঁপতে থাকি। ওরে বাবারে, এ তো কঙ্কালের মাথা, কঙ্কালের মাথা, এ কঙ্কালের হাত। এ মন্টু, বুঝতে পারছিস? মন্টু, পালা পালা, চল। আরো নানা রকম ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম। আমরা এবার ভয়ে দৌড়াতে শুরু করেছি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ আমরা দাঁড়িয়ে যাই। সামনে যা দেখি তা আমরা কখনো কল্পনাও করতে পারি না। আমাদের দিকে হেঁটে আসছে একটা কঙ্কালের অর্ধ শরীর।
পা থেকে কোমর পর্যন্ত আছে, কোমরের ওপরের অংশ নেই। ওরে বাবারে, ওরে বাবারে, আজকে আর নেই, আজকে আর নেই, আমরা শেষ, আমরা শেষ, এখানেই শেষ। ভয়ে আমাদের শরীরে আর জোর নেই, কথা বলার শক্তিটুকু হারিয়েছি। সেই কঙ্কালের শরীরের বাকি অংশগুলো আমাদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছে ও হাসছে। আমরা এতটাই ভয় পেয়ে যাই যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। আমাদের যখন জ্ঞান ফেরে দেখি আমরা বাড়িতে শুয়ে আছি। সকাল হয়েছে। শুনতে পাই ভোরবেলা আমার পাশের বাড়ির কাকু ভ্যান নিয়ে মাছের আড়তে কাজে যাচ্ছিল। আমাদের দুজনকে সে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে আমাদেরকে ভ্যানে তোলে এবং বাড়িতে নিয়ে আসে। আমরা মৃত্যুর মুখ থেকে বাড়ি ফিরে আসি। প্রিয় দর্শক বন্ধু, আমাদের আগের গল্প ভুতুড়ে রাজমহলে বেশ কিছু দর্শক বন্ধু অনুরোধ করেছেন তাদের নাম যেন পরবর্তী গল্পে নেওয়া হয়। তারা হলেন বাপন, মনিকা, জেরিন, রিয়াজ সর্দার, তিথিবাগ এবং 3 বছর বয়সী ক্ষুদে দর্শক প্রভাস। সকল দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।